নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনাদের ঘরের এনার্জিকে হিলিং করতে পারবেন। আমাদের ঘরের এনার্জি যদি ভালো থাকে তাহলে আমাদের জীবনে শান্তি থাকবে, সুখ সমৃদ্ধি আসবে। আর আমাদের ঘরের এনার্জি যদি নেগেটিভ থাকে তাহলে সবসময় অশান্তি, ঝগড়া, একটা বিরক্তি, ঘরের মধ্যে আসলেই একটা অস্বস্তি এই রকম অনুভব হবে। কিন্তু আমরা যদি আমাদের ঘরের এনার্জিকে প্রতিদিন কিছু কাজ করি তাহলে পজিটিভ রাখতে পারবো, আমাদের জীবনে শান্তি সুখ সমৃদ্ধিকে নিয়ে আসতে পারবো। তাহলে আসুন জানা যায় কিভাবে আমরা আমাদের ঘরের এনার্জিকে ভালো রাখবো। প্রথমেই যেটা আমরা একটা কাজ করব সেটা হচ্ছে কিছুটা ধূপকাঠি, মোটামুটি এতটা পরিমাণে নেবেন যেটা 1 মাস আপনার চলবে। একবার আপনি এই ধূপকাঠিটাকে চার্জ করবেন, চার্জ করে আপনি 1 মাস ধরে সেটাকে ব্যবহার করবেন। ধূপকাঠিটা কীভাবে আমরা চার্জ করব? কিছুটা ধূপকাঠি হাতের মধ্যে নেব। ধরুন একটা হাতের ওপর আপনি ধূপকাঠি ধরেছেন, দিয়ে ওপর দিয়ে আর একটা হাত আপনি ধূপকাঠির ওপরে রাখলেন। রাখার পরে চোখটা বন্ধ করবেন, একটা পরিষ্কার জায়গায়, শান্ত জায়গায় বসবেন, কিছুটা ধূপকাঠি হাতের মধ্যে এরকমভাবে নেবেন। নেয়ার পরে আপনি চোখটা বন্ধ করে শান্ত হয়ে প্রার্থনা করবেন পরমেশ্বরের কাছে। নিজের মতন করে প্রার্থনা করুন। প্রার্থনা করুন, পরমেশ্বর আপনার পবিত্র আলোক শক্তি আমাদের জীবনে প্রবাহিত হোক। দিয়ে এরকমভাবে প্রার্থনা করার পর দেখবেন যে একটা সাদা আলো আপনার মাথার উপর দিয়ে প্রবাহিত হয়ে আপনার মধ্যে দিয়ে প্রবেশ করে আপনার হাতের মধ্যে যে সমস্ত ধূপকাঠিগুলো আছে সেই ধূপকাঠিগুলো এনার্জাইজড হচ্ছে, ভালো শক্তিতে পরিপূর্ণ হচ্ছে। তো আপনি এরকমভাবে কল্পনা করুন আর দেখুন যে প্রতিটা ধূপকাঠি পুরো পরমাত্মার শক্তি ও আশীর্বাদে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি এই ধূপকাঠিটাকে যখন জ্বালাচ্ছেন তখন আপনার বাড়ির ঘরের সমস্ত দিক পবিত্র শক্তিতে ভরে যাচ্ছে। আপনাদের বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসছে। এইভাবে 15 মিনিট আপনাকে সেই ধূপকাঠিগুলোকে চার্জ করতে হবে। প্রথমে কি দেখবেন যে পরমাত্মার কাছে প্রার্থনা করবেন ওনার শক্তি যেন আপনার জীবনে প্রবাহিত হয় তার জন্য। তারপরে দেখবেন আপনার মধ্যে দিয়ে সেই শক্তি প্রবাহিত হচ্ছে এবং 2 হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আপনার হাতের মাঝখানে যে সমস্ত ধূপকাঠিগুলো আছে সেগুলো এনার্জাইজড হচ্ছে। সেই ধূপকাঠিগুলো এই পবিত্র শক্তিকে গ্রহণ করে ধূপকাঠিগুলো এনার্জাইজড হচ্ছে। আর যখন আপনি এই ধূপকাঠিগুলো জ্বালাচ্ছেন আপনার ঘরে, তখন আপনার ঘরের প্রতিটা কণায় কণায় পজিটিভ এনার্জি প্রবাহিত হচ্ছে এবং আপনার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে। এইভাবে 15 মিনিট এই একই রকমভাবে অ্যাফার্মেশন দিতে দিতে এবং ভিজুয়ালাইজ করতে করতে দেখুন, চার্জ করুন ধূপকাঠিগুলোকে। চার্জ করা হয়ে গেল, আপনি ওটাকে এবার ভালো করে একটা পরিষ্কার ভালো জায়গাতে রেখে দিন। রেখে দেওয়ার পর প্রতিদিন সকালে বা আপনি সন্ধ্যেবেলাতে বা আপনি সকাল সন্ধ্যে 2 বেলাতেই জ্বালাতে পারেন। তাতে কী হবে, আপনার ঘরের এনার্জি সবসময় ভালো থাকবে, পজিটিভ থাকবে। আর যেটা করতে পারেন আরেকটা, সেটা হচ্ছে আপনি কর্পূর জ্বালাতে পারেন। সন্ধ্যাবেলা সকলেই সন্ধে বাতি দিই আমরা ঘরে, তাহলে কি করব, কর্পূর জ্বালিয়ে প্রতিটা ঘরে একটু ঘুরিয়ে নেব কর্পূরটাকে। তাহলে কী হবে, ঘরের এনার্জি যখন ঘোরাবো তখন দেখবো কি আমার ঘরে পজিটিভ এনার্জি প্রবাহিত হচ্ছে, ওখানকার সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে। এভাবে 3 নম্বর আপনি যেটা করবেন নিজেরা, কারণ ঘরের এনার্জি যেমন মানুষের উপর প্রভাব ফেলে, মানুষের এনার্জিও ঘরের ওপর প্রভাব ফেলে। নিজেরা একটু 15 মিনিট করে বা যে করবেন এই কাজটা সে 15 মিনিট কিন্তু নিজেও মেডিটেশন করবেন, নিজের ভেতরকে শান্ত করবেন। এটা করবেন, কর্পূরের জ্বালবেন, এই সবগুলো করলেই দেখবেন আপনার বাড়ির এনার্জি অনেক ভালো থাকছে এবং আস্তে আস্তে আপনার বাড়িতে যদি দেখেন খিটিরমিটির ব্যাপার আছে, অশান্তি হচ্ছে, বিরক্তি হচ্ছে, সেগুলোও দেখবেন আস্তে আস্তে কমতে থাকবে। তো আপনারা এইভাবেই নিজের বাড়ির হিলিং করুন আর দেখুন যে আপনারা কেমন থাকছেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্টের উত্তর আমি আবার নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর যেটা আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে যখনই আমরা কোনো উইশ চিট তৈরি করব বা কোনো কাগজে কোনো কিছু প্রার্থনা লিখব বা কোনো ইচ্ছে লিখব, সেই কাগজটা যতদিন আমাদের ব্যবহার করতে হবে সেই কদিন আমরা ব্যবহার করব। করার পর কাগজটাকে উড়িয়ে দেব, দিয়ে তার যে ছাইটা হবে সেটা আস্তে করে হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাবে,
ফু দিয়ে হাওয়াতে উড়িয়ে দেবো। তার মানে আমরা আমাদের ইচ্ছেটাকে চার্জ করলাম, করার পর ইউনিভার্সে দিয়ে দিলাম। তো যারা কখনো মানে কোনো অ্যাফার্মেশন লিখেছেন, সেই কাগজটা কি করবেন ভাবছেন, তো এইভাবে সেই কাগজটাকে আপনারা উড়িয়ে ইউনিভার্সে দিয়ে দিতে পারেন। আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।